থেকে আর কি হবে বলো মা? আমি মরে যাবো মা, আমি মরে যাবো। কি ভেবেছিস তোরা? হ্যাঁ, বাড়িতে একটাও মেয়ে থাকবে না, একটা একটা করে সবাই বাড়ি ছেড়ে চলে আসবে। আজ চোখ বোঝার আগে তোকে জীবনের শেষ রাখিটা যে পড়াতে পারলাম, এটাই আমার জন্য অনেক রে। বারবার বারণ করেছিলাম, বারবার বলেছিলাম এই শিমুলপুরার নোংরা রাজনীতিতে তোমরা ঢুকো না। কথা শোনোনি আমার, কেউ কথা শোনে। তার মানে এখনো আপনি আমাকেই দোষী করছেন? তো আমি কাউকে দোষারোপ করছি না। All I'm saying is that everything has its consequences which we have to face. Probably we wouldn't have had to যদি তুমি না। এত কিছু হতো না বলছেন? ধরে নিচ্ছি আমি রাজনীতিতে নেই, এক এবং একমাত্র ভাইয়াজির দল রয়েছে, তাহলে এসব কিছু হতো না। এটাই বলতে চাইছেন তো যে ভাইয়াজির দল এতটা জোর খাটাতো না, এগুলো কিচ্ছু ঘটতো না? সিংহরায়, আমি জানি আপনার ভাই বোনেরা আপনার কাছে ঠিক কি। রঞ্জা দিদির চলে যাওয়া, তুতুলের আজ এই অবস্থা, এগুলো কোনোটাই আপনি মেনে নিতে পারছেন না। আমি শুধু একটাই কথা বলবো, আপনি বা আমরা কেউ এই অবস্থায় এতটা ভেঙে পড়লে চলবে না। কাঁধে কাঁধ মিলিয়ে এখন আমাদের এই লড়াইটা লড়তে হবে। কথা বলো তোমাকে, just want to know, তোমরা সকালে সবাই একসাথে কোথায় গেছিলে? এই ইনসিডেন্টটার সাথে তোমাদের যাওয়ার কোনো কানেকশন নেই তো? তুতুলের চোখ না থাকলেও আপনার আরেক বোনের চোখ আছে, রিঙ্কি, কিন্তু সে ব্যাপারে আমি এক্ষুনি আপনাকে কিছু বলতে পারবো না। সরি। কি হলো বলো? না, তার সাথে কোনো যোগ নেই। বিশ্বাস করুন, আমি এমন কোনো কাজ করব না যাতে আপনার ভাই বোনেদের কোনো ক্ষতি হয়। হয়তো আপনার আর আমার ভালো চাওয়ার পদ্ধতিটা আলাদা। আপনি আমাকে বিশ্বাস করেন তো? অফকোর্স করি, আর এটাও জানি যে তুমি আমার বিশ্বাস কোনোদিন ভাঙবে না। কোথায় যাচ্ছেন? আপনি আজকাল এত দেরি করে ঘুমন কেন বলুন তো? কাজ আছে, তুমি শুয়ে পড়ো। আপনার পারমিশন ছাড়া আমি একটা কাজ করেছি। কি? তুতুলকে আজ আমি এই ঘরে শুতে বলেছি। আমার মনে হয় ওর যা মনের অবস্থা, তাতেও আজ এই ঘরে সুখ, সেফ থাকবে। তাছাড়া ওর একটা পাস্ট ট্রমাটিক এক্সপিরিয়েন্সও আছে।
কলেজ এক্সকারশনে গিয়ে ওর সাথে যেটা হয়েছিল, তাই আমার মনে হয়েছে ও আজ রাতটা এই ঘরেই থাকুক। তুমি ডেপমি করলেও কাজগুলো ঠিকই করো। এসো তো তুই। ঝিল্লি, বলছি আসার সময় বর্ধমানের ঘরে খুব চিৎকার শুনলাম। তোমরা একটু তুতুলের সাথে ঘরে থাকো, আমি আসছি। হ্যাঁ, রানাদা, রানা নেই। তোমার রানাদাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। কোন সাহসে? এই ঘরটা রানাদার ঘর, এই ঘরটা আমারও, তাই না? তোমার সাথে রানাদার আর কোনো বৈবাহিক সম্পর্ক আছে? নেই তো? তাহলে তুমি এই ঘরে এখনো কেন পড়ে আছো? যাও যাও, বেরিয়ে যাও এক্ষুনি। গলা নামিয়ে বেরোবো না, এই ঘর থেকে আমি বেরোবো না। বের করতে চাইলে আরো বেশি করে ঘিরে বসে থাকো। হ্যাঁ, আজকে তুমি আমাকে এই ঘরে দেখে যতটা অ্যাংরি হচ্ছ, দুদিন বাদে না এই গোটা তেঁতুলদা পাতাস আমার হবে। তখন কি করবে? ঝিল্লি চৌধুরী বেঁচে থাকতে সেটা কোনোদিনও হবে না। তাহলে ঝিল্লি চৌধুরীকে উড়িয়ে দেব। একদম চুপ। হ্যাঁ, যাও, বেরিয়ে যাও। বেরোবো না। কি করবে? আর বেশি রানাদা 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 করো না, বুঝতে পেরেছো তো? তোমার এই রানাদাকে না এক্স ওয়াইফের সঙ্গে লটর পটর করার কেসে ফাঁসিয়ে দেব। ছি, এত নোংরা, এত নীচ তোমরা দু ভাই বোন। পারবে না। এই খেয়ালিকে না এত সহজে তুমি প্রেডিক্ট করতে পারবে না গো। কালকে তুতুলের সঙ্গে আমার ভাইয়ের ফুল সজ্জা হবে, আর সেটাও তুমি আটকাতে পারবে। একদম না। তুতুলের দিকে হাত বাড়ালে না, সেই হাত আমি কেটে দেবো। খেয়ালি, দু ভাই বোন যা করেছো, তোমাদেরকে সহজেই ঝিল্লি চৌধুরী ছাড়বে না। যা করেছো তার ফল তোমাদের দুজনকে, তোমাকে আর তোমার ওই ভাই বাবুয়াকে ভুগতে হবে। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তুতুল, ভয় পেও না। এবার থেকে আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। আর তুমি একা কোথাও যাবে না। যদি কোথাও যাওয়ার হয় তাহলে তাতাই দাদা আর রিঙ্কিকে সাথে করে নিয়ে যাবে। তাতাই দাদা, আজ রানাদা তোমার সাথে তোমার ঘরে শোবে। আমার জন্য কত কি হয়ে গেল, তাই না ঝিল্লি? কি হয়েছে তোর জন্য? হ্যাঁ, কি হয়েছে তোর জন্য? কিচ্ছু হয়নি। এটা আমাদের ফেলিয়ে যে ঠিক সময় আমরা তোকে প্রোটেক্ট করতে পারিনি। প্রমিস করছি, তোকে এই জায়গা থেকে আমি বের করবই, বের করবই আমি। তুতুল, হাতটা দাও। এসো। তোমার হাতে মা বিপদতারিণীর ডোরটা আমি বেঁধে দিলাম। এবার থেকে কোনো বিপদ তোমাকে স্পর্শ করলেও কাবু করতে পারবে না। এবার থেকে তুমি জিতবে, শুধুই জিতবে। সুজনে সুজনে রয়েছে